আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কবির টেক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি অ্যাসাইনমেন্ট আলোচনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে SSC 2021 ভোকেশনাল অ্যাসাইনমেন্ট সলিউশন 12 সপ্তাহের জন্য পদার্থবিজ্ঞান 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পদার্থবিজ্ঞান 2 এর আমরা নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যেটা দেখব সেটি হচ্ছে সিলেবাস। আমরা সিলেবাস দেখতে পাচ্ছি যেটি 14 অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। এখান থেকে আমাদের মানব শরীরের ভেতরে অংশ পরীক্ষা করার জন্য এক্স রে ব্যবহার করা হলেও মানব ভ্রূণের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিক ব্যবহার করার কারণ ব্যাখ্যা করো, এটা হচ্ছে আমাদের শিরোনাম হবে। তো এখান থেকে আমরা যেই এক্স রে এবং আলট্রাসোনোগ্রাফি এবং এক্স রে ও আলট্রাসোনোগ্রাফির পার্থক্যটা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের এই পদার্থবিজ্ঞান 2 এর অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে। আমি আরেকবার বলার চেষ্টা করছি। এখানে যে অ্যাসাইনমেন্টের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন, মানব শরীরের ভেতরের অংশ পরীক্ষা করার জন্য এক্স রে ব্যবহার করা হলেও মানব ভ্রূণের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করার কারণ ব্যাখ্যা করো। এখন আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে। তো প্রথমে যেটি দেখব সেটা হচ্ছে নমুনা প্রশ্ন 1, এক্স রে। এই এক্স রের সম্পর্কে আমাদের বৈশিষ্ট্য ও ব্যবহার লিখতে বলেছে সচিত্র অনুসারে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক্স রে কী। এখানে এক্স রে কত সালে আবিষ্কার করা হয়েছে? এখানে 1885 সালে উইলহেলম রন্টজেন্ট উচ্চ শক্তি সম্পন্ন এক ধরনের রশ্মি ব্যবহার করেন, যেটি শরীরের মাংসপেশি ভেদ করে গিয়ে ফটোগ্রাফিক প্লেটে ছবি তুলতে পারত। এই রশ্মি প্রকৃতি তখন জানা ছিল না, তার নাম দেওয়া হয়েছিল এক্স রে। এখন আমরা জানি এক্স রে হচ্ছে আলোর মতোই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, তবে তার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের পরিচিতি দৃশ্যমান আলো থেকে কয়েক হাজার গুণ ছোট, তার শক্তিও সাধারণত আলো থেকে কয়েক হাজার গুণ বেশি। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, আমরা খালি চোখে এক্স রে দেখতে পাই না। এটা হচ্ছে আমাদের এক্স রে সম্পর্কে ধারণা। আর এখানে একটি চিত্র আঁকতে পাচ্ছি। এই চিত্রটা আমাদের দেখতে হবে যে এক্স রে টিউবের কার্যপ্রণালী লিখে এখানে আমাদের কীভাবে কাজ করে সেভাবে আমাদের কিন্তু এই পেজটা সম্পন্ন করতে হবে। এরপর আমরা যে এই বৈশিষ্ট্যগুলো দেখব, এক্স রের বৈশিষ্ট্য। এখানে আছে ধনাত্মক ভোল্টেজের কারণে সেটি তার দিকে ছুটে যায়। ক্যাথোড ও অ্যানোডের ভেতর ভোল্টেজ যত বেশি হবে, ইলেকট্রন তত বেশি গতি শক্তিতে অ্যানোডের দিকে ছুটে যাবে। এক্স রে টিউবে এই ভোল্টেজ 100,000 ভোল্টেজের কাছাকাছি হতে পারে। ক্যাথোড থেকে প্রচণ্ড শক্তি ছুটে আসা ইলেকট্রনগুলো অ্যানোডকে আঘাত করে। এই শক্তিশালী ইলেকট্রনের আঘাতে অ্যানোডের পরমাণুর ভেতরের দিকের কক্ষপথে থাকা ইলেকট্রন কক্ষপথচ্যুত হয়। তখন বাইরের দিকে কক্ষপথের কোনো একটি ইলেকট্রন সেই জায়গাটা পূরণ করে। এর কারণে সেই শক্তিটুকু উদ্ধিত হয়ে যায়, সেটি শক্তিশালী এক্স রে হিসেবে বের হয়ে আসে। ঠিক সেই তরঙ্গের দৈর্ঘ্য এক্স রে বের হবে, যেটি নির্ভর করে অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হচ্ছে তার উপর। সাধারণত তামাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ পর্যন্ত আমরা লিখব। এরপর হচ্ছে এক্স রে আমরা কোথায় কোথায় করব বা কেন করব। সাধারণত স্থানচ্যুত হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদি খুব সহজে শনাক্ত করা যায়। দাঁতের ক্যাভিটি এবং অন্যান্য ক্ষয় বের করার জন্য এক্স রে ব্যবহার করা হয়। পেটের এক্স রে করে অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায়। 4 নম্বর হচ্ছে এক্স রেকে পিত্তথলি ও কিডনিতে পাথরের অস্তিত্ব বের করা যায়। 5 নম্বর হচ্ছে বুকের এক্স রে করে ফুসফুসের রোগ যেমন যক্ষ্মা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা যায়। 6 নম্বর হচ্ছে এক্স রে ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে, তাই এটি রেডিওথেরাপিতে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এক্স রেকে অপ্রয়োজনীয় বিকিরণ যেন শরীরে কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হয়। এজন্য কোনো শরীরে এক্স রে নেওয়ার সময় এক্স রেকে যত অংশটুকু ছাড়া বাকি অংশ অ্যাপ্রন দিয়ে ঢেকে নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকু ছিল এখানে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে গর্ভবতী মেয়েদের পেট বা তলপেটের অংশটুকু এক্স রে করা হয় না। এরপর আমরা যাব দ্বিতীয় যেই প্রশ্ন ছিল আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি দিয়ে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপেশি ইত্যাদির ছবি তোলা হয়। এটি করার জন্য খুব উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়। তার মানে এখানে আলট্রাসাউন্ডটাই হচ্ছে মেন। প্রতিধ্বনিতে শনাক্ত করা হয়। শব্দের কম্পাঙ্ক 1 থেকে 10 মেগাহার্টজ হয়ে থাকে বলে একে আলট্রাসোনোগ্রাফি বলা হয়। আচ্ছা, যাই হোক, এখানে সাধারণত 2D এবং সাম্প্রতিক আবিষ্কৃত 3D আলট্রাসোনোগ্রাফিক ছবিও এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আলট্রাসোনো করার পর। আলট্রাসোনোগ্রাফি যন্ত্রে ট্রান্সডিউসার নামে একটি স্ফটিকে বৈদ্যুতিক শক্তি দিয়ে উদ্দীপ্ত করে উচ্চ কম্পাঙ্কের আলট্রাসোনিক তরঙ্গ উৎপন্ন করা হয়। আলট্রাসোনিক যন্ত্রে এই তরঙ্গতে একটা সরু বিমে পরিণত করা হয়। শরীরের ভিতরে এই অঙ্গটির বস্তুবিম্ব দেখানোর জন্য ট্রান্সডিউসারটি শরীরের উপর সেখানে স্পর্শ করে বিমটিকে শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। রোগী সেজন্য কোনো ব্যথা অস্তিত্ব অনুভব করতে করে না। এই
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেভাবে আছে আপনারা এভাবে লিখে নেবেন। ভিডিওটি আমি বড় করতে চাচ্ছি না। এরপরে যে অংশ আমরা দেখতে পাচ্ছি একটা ছবি সম্বলিত অংশ, যেখানে বাচ্চাদের বা গর্ভবতী মায়েদের কীভাবে এখানে আছে আমরা চিত্র আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি সেটি এখানে একটু আলোচনা করা আছে। আল্ট্রাসোনোগ্রাফি নিচের কাজগুলো করার জন্য ব্যবহার করা হয়। এক হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে স্ত্রীরোগ প্রসূতি বিজ্ঞানে। এর সাহায্যে ভ্রূণের আকার, গঠন, স্বাভাবিক ও অস্বাভাবিক অবস্থান ইত্যাদি জানা যায়। প্রসূতি বিজ্ঞানে এটি একটি দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য পদ্ধতি। এরপর আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে জরায়ুর টিউমার ও অন্যান্য পেলভিক মাসের উপস্থিতিও শনাক্ত করা যায়। 3 নম্বর হচ্ছে পিত্তপাথর, হৃদযন্ত্রের ত্রুটি এবং টিউমার বের করার জন্য আল্ট্রাসোনোগ্রাম ব্যবহার করা হয়। হৃৎপিণ্ড পরীক্ষা করার জন্য যখন আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় তখন এই পরীক্ষাকে ইকোকার্ডিওগ্রাফি বলে। এক্স রে তুলনায় আল্ট্রাসোনোগ্রাফি অনেক বেশি নিরাপদ, তবু এটাকে ঢালাওভাবে ব্যবহার না করে সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয়। ট্রান্সডিউসারটি যেন কোনো নির্দিষ্ট স্থানে বেশি সময়ের জন্য একটানা বিম না পাঠায়, সেজন্য আল্ট্রাসাউন্ড করার সময় ট্রান্সডিউসারটিকে ক্রমাগত নড়াচড়া করাতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আপনাদের 2 নম্বর নির্দেশনার উত্তর গেল। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি 3 নম্বর নির্দেশনার উত্তরে। তো 3 নম্বর নির্দেশনা ছিল হচ্ছে প্রধান পার্থক্য এক্স রে আর হচ্ছে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি। তো আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত যেহেতু আল্ট্রাসাউন্ডেই করা হয়, আল্ট্রাসাউন্ড আর এক্স রের আমরা পার্থক্য এখন একটু দেখব। যে আজকাল এক্স রে এবং আল্ট্রাসাউন্ড উভয় বহু শিল্প, বৈজ্ঞানিক ও চিকিৎসা অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহার হয়। ওষুধে এক্স রে এবং আল্ট্রাসাউন্ড উভয় শরীরের কিছু ব্যাধি শনাক্ত করতে ব্যবহার করা হয়। যাই হোক, এক্স রে এবং আল্ট্রাসাউন্ড খুব আলাদা। এক্স রে এবং আল্ট্রাসাউন্ডের মধ্যে পার্থক্যটি হলো এই আমরা এক্স রে ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সভার্স ওয়েভ, যেখানে আল্ট্রাসাউন্ডগুলি যান্ত্রিক অনুদৈর্ঘ্য শব্দ তরঙ্গ এবং এক্স রেগুলি একটি মাঝারি পরমাণুগুলিকে আয়ন করতে পারে, যেখানে সাউন্ডগুলি পারে না। এক্স রে এবং আল্ট্রাসাউন্ডের মধ্যে এমন কয়েক দর্জন পার্থক্য রয়েছে, সেই পার্থক্যের কয়েকটি নিয়ে আলোচনা করছি। যেহেতু আমাদের নির্দেশনায় বলেছে 4টি পার্থক্য আলোচনা করতে, আমরা 4টি একটু বেশি করার চেষ্টা করব, একটা হলেও বেশি করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ঝুঁকির দিকে কি পার্থক্য। এক্স রেগুলি অত্যন্ত শক্তিশালী তরঙ্গ, তাই তারা ডিএনএ এবং কোষগুলির সাথে যোগাযোগ করতে পারে। এক্স রে এই ক্ষমতা ক্যান্সারের ঝুঁকি বহন করে। 2 হচ্ছে আল্ট্রাসাউন্ড, যেটা তরঙ্গগুলি যান্ত্রিক শব্দ তরঙ্গ, অতএব তারা কখনো ঝুঁকি বহন করতে পারে না বা ঝুঁকি বহন করে না। অ্যাপ্লিকেশন: এক্স রে ফ্লোরোসেন্স মেডিসিনে, রেডিওগ্রাফি, এক্স রে লিথোগ্রাফি, এক্স রে থেরাপি, এক্স রে স্ফটিগ্রাফি ইত্যাদিতে এক্স রে ব্যবহার করা হয়। এক্স রে এর কিছু অ্যাপ্লিকেশন: আল্ট্রাসাউন্ড হচ্ছে ওয়েবগুলি, আল্ট্রাসাউন্ড ইমেজিং, সোনার ডিভাইস, ধনাত্মক পরীক্ষা, অ্যাকাইস্টিক মাইক্রোস্কোপ, আল্ট্রাসাউন্ড ক্লিনিং ইত্যাদি ব্যবহৃত হয় আল্ট্রাসাউন্ডের কিছু অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে তরঙ্গ প্রকৃতি। এক্স রে একটি ট্রান্সভার্স ওয়েব, প্রচারের জন্য কোনো উপাদানগুলির মাধ্যমে প্রয়োজন হয় না, আর আল্ট্রাসাউন্ড একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, প্রচারের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। আয়নিক ক্ষমতা: এক্স রে পরমাণুগুলোকে আয়ন করতে পারে, কিন্তু আল্ট্রাসাউন্ড পরমাণুগুলোকে আয়ন করতে পারে না। তো এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মানব ভ্রূণে কেন এক্স রে আমরা ব্যবহার করি না। এক্স রে পুরোপুরি ঝুঁকিমুক্ত পরীক্ষা নয়। অধিকাংশ ক্ষেত্রে শরীর নিজে থেকেই এক্স রে জনিত ক্ষতি পুষিয়ে নেয়। অতিরিক্ত মাত্রায় এক্স রে এর কারণে ত্বকে ক্যান্সার হতে পারে, গর্ভের ভ্রূণের ক্ষতি হতে পারে, ডিম্বাশয় বা শুক্রাশয়ের ক্ষতি হতে পারে। কাজেই চিকিৎসার পরামর্শ ছাড়া এক্স রে করা উচিত নয়। রোগী এবং এক্স রে কর্মী ছাড়া এক্স রে কক্ষে কেউ প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়, দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে প্রথম 3 মাসে যখন গর্ভস্থ ভ্রূণের কোষ বিভাজিত হতে থাকে ও নানা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে, তখন এক্স রে সহ যে কোনো ধরনের তেজস্ক্রিয়তা ব্যবহার করা নিষেধ। কোনো তেজস্ক্রিয় পদার্থ কোষ বিভাজনকে অস্বাভাবিক করে বিকলাঙ্গতা তৈরি করতে পারে। তাই কোনো ধরনের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার থেকে বিরত থাকবেন, তবে কিছু ক্ষেত্রে তেজস্ক্রিয় পরামর্শ অনুযায়ী তা করা যেতে পারে। তার মানে এখানে এক্স রে যেহেতু একটি তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে করা হয় সম্পূর্ণ, এই জন্য ভ্রূণ অবস্থায়, গর্ভবতী অবস্থায় কোনো রকমভাবে এক্স রে করা যাবে না, তাহলে ভ্রূণের ক্ষতি হতে পারে এবং বিকলাঙ্গ সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আপনাদের 10ম শ্রেণীর মানে এসএসসি 2021 পরীক্ষার্থীদের জন্য 12তম সপ্তাহের পদার্থবিজ্ঞান 2 অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।